রাত তখন ঠিক 12টা 17 মিনিট। আমাদের গ্রামের পুরনো বাঁশঝড়ের দিকে একটা শব্দ এলো। মনে হচ্ছিল কেউ বাঁশের গায়ে ধীরে ধীরে লাঠি দিয়ে আঘাত করছে। গ্রামের নাম চর কল্যাণপুর। পাশে একটা পুরনো শ্মশান। বহু বছর আগে আগুন লেগে কয়েকটা চিতা একসাথে পুড়ে গিয়েছিল। আর সেই ঘটনার পর থেকে লোকজন রাতের পর ওই বাঁশঝড়ের রাস্তায় এড়িয়ে চলে। কিন্তু সেদিন আমাকে যেতে হয়েছিল, কারণ আমার ছোট ভাই পলাশ দুপুর থেকে নিখোঁজ। শেষবার ওকে দেখা গিয়েছিল ওই বাঁশঝড়ের দিকেই যেতে। আমি টর্চ হাতে বের হলাম। চারিদিকে কুয়াশায় ঢাকা। দূরে কুকুরগুলো অদ্ভুতভাবে কাঁদছে, যেন কিছু একটা তারা দেখতে পাচ্ছে, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে হঠাৎ টর্চের আলো পড়ল মাটির উপর। পলাশের চটি, কিন্তু ডান পায়ের, বাঁ পায়েরটা নেই। আমার গলা শুকিয়ে গেল, বুকের ভেতরটা যেন ধুকপুক ধুকপুক করে উঠল। আবার সেই শব্দ। এবার স্পষ্ট বুঝলাম শব্দটা বাঁশঝড়ের ভেতর থেকে না, আমার ঠিক পেছন থেকে আসছে। আমি ধীরে ধীরে ঘুরলাম, দেখলাম কেউ নেই, কিন্তু মাটিতে ছায়া দেখা যাচ্ছে। আমার ছায়ার পাশে আর একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। আমি এক ঝটকায় সামনে তাকালাম, দেখলাম সামনে কেউ নেই। আবার পেছনে তাকালাম, ছায়া নেই। ঠিক তখনই ফিসফিস শব্দ আসছে, ওকে খুঁজছিস? আমার গলা শুকনো বাঁশ ঘষার মতো কর্কশ। আমি দৌড়াতে শুরু করলাম। বাঁশের ডাল গায়ে আছাড় কাটছে। হঠাৎ পা আটকে যাওয়ায় আমি পড়ে গেলাম মাটিতে। হাত দিয়ে উঠতে গিয়ে বুঝলাম আমি কারো চুলের ওপর হাত রেখেছি। নরম, ঠান্ডা, ভেজা। টর্চটা আমার পাশেই পড়েছিল। আলো ফেলতে দেখলাম মাটির নিচ থেকে একটা মাথা বেরিয়ে আছে। চোখ দুটো পুরো খোলা, তার আধখানা মুখ। মুখে আধখানা পোড়া চামড়া, আর সেই মুখ পলাশের না, ওটা আমার নিজেরই মুখ। আমি স্তব্ধ। আর ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা হাত আমার কাঁধে ধীরে ধীরে মাথার কাছে ঝুঁকে ফিসফিস করে আমাকে বলল, এবার তুই থাক, ও চলে গেছে। পরদিন সকালে গ্রামের লোকজন বাঁশঝড়ের ভেতরে দুটি চটি পায়, একটা পলাশের আর একটা আমার। কিন্তু আমাদের কাউকে কখনো খুঁজে পাওয়া যায়নি। আর আজও গভীর রাতে চর কল্যাণপুরের বাঁশঝড়ে শোনা যায় সেই শব্দ। আমার গা শিউরে উঠল। বন্ধুরা, গল্পটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আমি এরকম ধরনের ভয়ঙ্কর গ্রামের বাস্তব ঘটনা নিয়ে আসি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।